তামিম ইকবাল আছেন, আবার তিনি নেই। বাংলাদেশের ক্রিকেটে মেগা সিরিয়াল সাবেক অধিনায়ক তামিম ইকবালের জাতীয় দলে খেলা না খেলার বিষয়টি অভিমান করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জাতীয় দলে ফিরলেও নানা নাটকীয়তার পর গেল ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি তার। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে কি ভাবছেন, কিংবা আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন কিনা, বিষয়গুলো নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে বৈঠক করার কথা থাকলেও নানা কারণে হয়নি সেই বৈঠকও। ওর সিদ্ধান্তটা এখন হয়েছে কি, আমি যে আপনাদেরকে বলবো এই বলার পজিশনটাও নাই। কারণ ওর সাথে আমার যে যোগাযোগ হয় না তা না, কিন্তু এই ব্যাপারটা নিয়ে ও আমার কাছে বলেছে আমার সাথে বসবে। দুবার বসার কথা ছিল, তারপর ও একবার খেলা বিপিএল চলছিল দেখে বললো যে এখন খেলা চলছে, এটা শেষ হলে তারপর বসবো। আর তারপর তো বললো বাইরে যাচ্ছে, এসে আমার সাথে বসবে। তো ও তো বলছে বসবে। সো এইটুক সময় তো আমার মনে হয় ওয়েট করতেই পারি। টানা ২ বিশ্বকাপে ব্যর্থতার পর সমালোচনার কাঠগড়ায় প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনও। বিসিবি প্রধানও স্বীকার করলেন হাথুরুর ম্যান ম্যানেজমেন্টের সমস্যা নিয়ে। কোনো কোচই ভালো পাচ্ছি না। ভালো বলতে কি, আমরা যাদেরকে সিলেক্ট করি যে নাকি তাদেরকে ছেড়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, সে আগে যা করতো তাই করছে। সমস্যাটা হচ্ছে আমাদের ব্যাটিং হ্যাজ সিগনিফিকেন্টলি ডেটোরিয়েটেড। এটা যদি বাইরের একজন বলে তাহলে তো মুশকিল, কিন্তু দলের কাউকে তো বলতে হবে। ম্যান ম্যানেজমেন্ট ওর কমিউনিকেশন স্টাইল ইজ টোটালি ডিফারেন্ট, সেটা আমি আপনাদের সাথে একমত। এদিকে বিসিবির সাবেক কিউরেটর টমি হ্যামিংয়ের বিদায় নেয়া এবং গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের ব্যাপারে অভিযোগ তোলার বিষয়গুলো কিছুই জানেন না বোর্ড সভাপতি। এসব ব্যাপারে চেয়ারম্যানকে জবাবদিহি করা উচিত বলেও জানান তিনি। আমার সাথেও তার কথা হয়েছে যাওয়ার আগের দিন, আমাকে কিন্তু কিছু বলে নেই, বাট আমি দেখব। আমি এটা এখনো দেখি নেই, দেখে নিব আমি। এই প্রশ্নগুলা কেন আপনারা তাদেরকে করেন না যারা এখন এগুলার দায়িত্বপ্রাপ্ত? আমাদের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান আছে, তাদের সাথে কথা বলেন। এই কথাগুলো এখনো তারা বলবে না কেন? তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।